নমস্কার বন্ধুরা, আবার কাশ্মীর সিরিজের আরেকটি পর্ব নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা সোনমার্গ ঘুরেছিলাম সারাদিন, আর রাত্রে ফিরে এসেছিলাম শ্রীনগরে। রাত্রে ভালোই ঠান্ডা ছিল শ্রীনগরে। এ সময় কাশ্মীরে ভালোই তুষারপাত হচ্ছে, আর রোদও উঠছে বেশ চড়া। এখন ঘোরবার জন্য আবহাওয়া একদম দারুণ, আর জিওর পোস্টপেড কানেকশানও খুব ভালোই সার্ভিস দিচ্ছে। আজ আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি কাশ্মীরের আর এক বিখ্যাত জায়গা তথা পর্যটক স্থল গুলমার্গের উদ্দেশ্যে। এখন আমরা ঝিলাম নদী পার হচ্ছি ব্রিজ দিয়ে। আমরা এখন শ্রীনগরের মূল শহরের বাইরে চলে এসেছি। রাস্তার মাথায় বিআরওর বোর্ডে লেখা আছে গুলমার্গ এখান থেকে 48 কিলোমিটার দূরে, আর HMT ফ্যাক্টরি 4 কিলোমিটার। এছাড়াও দেয়া আছে পাট্টান 2 কিলোমিটার, বারামুন্ডা 51 কিলোমিটার। এসব নামগুলি ছোটবেলা থেকেই কাশ্মীরে কোনো ঘটনা ঘটলে খবরের কাগজে দেখেছি বা নিউজ চ্যানেলে শুনেছি। আমরা হাইওয়ে দিয়ে এগিয়ে চললাম। রাস্তার পাশে টুকটাক বাজার বা দোকানঘাট আছে, আর কিছু বাড়িঘরও আছে। এখন আমরা 1 কিলোমিটার এগিয়ে এসেছি, দেখলাম বোর্ডে দেওয়া আছে গুলমার্গ 47 কিলোমিটার এখান থেকে। শ্রীনগর থেকে গুলমার্গ মোটামুটি 51 কিলোমিটার দূরে অবস্থিত। বাম দিকে একটি বড় গুরুদ্বারা দেখলাম। পৌঁছতে মোটামুটি 1 ঘন্টা 35 মিনিট সময় নেয়, গুগলে তাই দেখাচ্ছে। শ্রীনগর থেকে নারবল মাগাম পেরিয়ে গুলমার্গ পৌঁছাবো। যদি তোমরা প্রকৃতিপ্রেমী ও তাপপ্রেমী হও তাহলে এপ্রিল, মে এবং জুন মাস হলো ভ্রমণের জন্য সেরা মাস। গ্রীষ্মকালে শহরের ভূমি জুড়ে ফুলের ক্ষেতের কারণে গুলমার্গকে ফুলের তৃণভূমিও বলা হয়। আর বরফ দেখতে হলে আমরা যে সময় এসেছি জানুয়ারি হলো সেরা সময়। আমরা গেটওয়ে অফ গুলমার্গের গেটের নিচ দিয়ে এগিয়ে চললাম। গুলমার্গে এই সময় প্রচুর তুষারপাত হয়, সেই কারণে শীতকালীন খেলাধুলার জন্য এটিকে স্বর্গরাজ্য করে তোলে। গুলমার্গ গন্ডোলা থেকে তুষারাবৃত হিমালয় শৃঙ্গের অত্যাশ্চর্য দৃশ্য দেখা যায়। স্কিইং, স্নোবোর্ডিং এবং স্লেজিংয়ের জন্য কাশ্মীর ভ্রমণের জন্য জানুয়ারি মাস হলো সেরা। স্থানীয় সরকার এবং নিরাপত্তা বাহিনীর জোরালো প্রচেষ্টার ফলে শ্রীনগর, গুলমার্গ, পেহেলগাম, সোনমার্গ এবং দুধ পাহাড়ির মতো পর্যটন এলাকাগুলিতে শান্তি পুনরুদ্ধার করা হয়েছে। এই এলাকাগুলি পর্যটকদের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত। অক্টোবর থেকে মার্চ মাসে শ্রীনগর আগে ঘন তুষারে ঢাকা থাকত, এখন সেটা কমে গেছে। শহরটি শীতের এক আশ্চর্য দেশে রূপান্তরিত হয় এবং তাপমাত্রা সাধারণত মাইনাসে নেমে যায়। পুরো শহরটি একটি মনোরম চিত্রকর্মের মতো দেখায় এবং তাপমাত্রা -1 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকে। এবছর কাশ্মীরে খুব ভালো তুষারপাত হয়েছে। গুলমার্গে মার্চ মাসে শীতকাল এবং বসন্তর রূপান্তরের সূচনা করে, যেখানে বরফ গলে সবুজ প্রকৃতি বা দৃশ্য এবং বিভিন্ন ধরনের বহিরঙ্গন কার্যকলাপ দেখা যায়। মার্চ মাসে গুলমার্গের তাপমাত্রা প্রায়
-4.6 ডিগ্রি সেলসিয়াস থেকে 2.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে, যা এই পাহাড়ি গন্তব্যর প্রাকৃতিক সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে দেয় এবং সেই সৌন্দর্য অন্বেষণের জন্য একটি আদর্শ জলবায়ু প্রদান করে। এখানে রাস্তাঘাট দারুণ দেখছি। চওড়া লেনের হাইওয়ে সোজা গুলমার্গে পৌঁছে যাচ্ছে, যার আগে পড়বে ট্যানমার্গ। সেখানে আমাদের এই গাড়ি দাঁড়িয়ে যাবে। সামনে সোজাসুজি গুলমার্গের পাহাড়। আমরা গেটওয়ে অফ গুলমার্গের নিচ দিয়ে এগিয়ে চললাম। গুলমার্গ তুলনামূলকভাবে কম উচ্চতায় অবস্থিত, তাই তোমাদের উচ্চতাজনিত অসুস্থতার লক্ষণ নাও দিতে পারে। তবে তোমরা শ্বাস প্রশ্বাসের কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারো, সম্ভবত হালকা মাথা ব্যথা এবং ঘুমোতে কিছুটা বেশি অসুবিধা হতে পারে। এই লক্ষণগুলি খুব বেশি গুরুতর হওয়া উচিত নয়। যদি তোমরা শ্রীনগর থেকে বাসে গুলমার্গে যেতে চাও, তাহলে শ্রীনগরের হোটেল থেকে পারিমপোরা নামে পরিচিত প্রধান বাস স্ট্যান্ডে একটি মিনি বাস ধরতে হবে। এরপর গুলমার্গের 12 কিলোমিটার আগে অবস্থিত একটি গ্রাম ট্যানমার্গের উদ্দেশ্যে একটি বাস খুঁজতে হবে। অবশেষে ট্যানমার্গ থেকে গুলমার্গের শেষ বাসে উঠতে হবে। পাহাড়ি রাস্তায় শেষ 12 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। আর যদি ফ্লাইটে আসো, তাহলে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে হবে। তারপর সেখান থেকে ক্যাব ভাড়া করে গুলমার্গে চলে আসতে পারো। পরিষ্কার দিনে গুলমার্গের চূড়া থেকে তোমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অংশ দেখতে পাবে এবং এভারেস্টের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটু দেখতে পাবে। গুলমার্গের নিকটতম বিমানবন্দর হল শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর, যা প্রায় 46 কিলোমিটার দূরে অবস্থিত। অন্য নিকটবর্তী বিমানবন্দরের মধ্যে রয়েছে জম্মু বিমানবন্দর, যা আনুষ্ঠানিকভাবে জম্মু সিভিল এনক্লেভ নামে পরিচিত। গুলমার্গ পৌঁছতে হলে তোমাদের প্রথমে শ্রীনগর পৌঁছতে হবে। শ্রীনগর নয়াদিল্লি, কলকাতা এবং মুম্বাই থেকে বিমানের মাধ্যমে সুসংযুক্ত। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 60 কিলোমিটার এবং গাড়িতে সেখানে পৌঁছতে প্রায় 90 মিনিট সময় লাগে। শ্রীনগর থেকে গুলমার্গে যাবার জন্য ব্যক্তিগত ট্যাক্সি পাওয়া যাবে। শ্রীনগর থেকে একদিনের ভ্রমণে গুলমার্গের মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবে তোমরা। আমরা গুলমার্গের সাদা পাহাড় দেখতে দেখতে এগিয়ে চলেছি। চারপাশে মাঝে মাঝে বাড়িঘর ও মার্কেট এরিয়া দেখতে পাচ্ছি, আর সব ন্যাড়া গাছপালা দেখতে পাচ্ছি। চিনার গাছ প্রচুর রয়েছে এই এলাকায়। জুন মাসে গুলমার্গের তাপমাত্রা প্রায় 6.9 ডিগ্রি সেলসিয়াস থেকে 16.3 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যা এই পাহাড়ি গন্তব্যর প্রাকৃতিক সৌন্দর্য অন্বেষণের জন্য একটি আদর্শ জলবায়ু প্রদান করে। গুলমার্গের নিকটতম রেলওয়ে স্টেশন হল জম্মু রেলওয়ে স্টেশন,
যা গুলমার্গ থেকে 290 কিলোমিটার দূরে অবস্থিত। তোমরা জম্মু থেকে শ্রীনগরের জন্য বাস ধরতে পারো অথবা সরাসরি গুলমার্গে একটি ক্যাব ভাড়া করে আসতে পারো। এখন আমরা কুঞ্জের এসে পৌঁছেছি। এখন আমরা একটি বড় মার্কেট এরিয়া দিয়ে যাচ্ছি। আমরা কুঞ্জের থেকে বেরিয়ে গেলাম। গুলমার্গের রোমাঞ্চ অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য কাশ্মীরের সেরা ভ্রমণের জায়গা। পেহেলগাম যেখানে শান্ত এবং আরামদায়ক থাকার জায়গা, অন্যদিকে গুলমার্গ একেবারেই বিপরীত, কারণ এটি অ্যাডভেঞ্চারে ভরপুর। পরিবার, বন্ধুবান্ধব এবং দলগত ভ্রমণকারীদের জন্য গুলমার্গে অফুরন্ত অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রয়েছে। এখানে তোমরা ঘোড়ায় চড়তে পারো, অপূর্ব স্ট্রবেরি ভ্যালি, লেপার্স ভ্যালিতে চড়ে যেতে পারো, কংডোরি পর্যন্ত চলে আলপাথারের হিমায়িত হ্রদ দেখতে পারো। শীতকালে গুলমার্গ একটি দুর্দান্ত অভিজ্ঞতা, যা সম্পূর্ণরূপে তুষারপাতের সাদা চাদরে ঢাকা থাকে। এপ্রিল থেকে জুন মাস হল গুলমার্গ ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। গুলমার্গ ভ্রমণের জন্য এটিই সেরা সময়, কারণ মে মাসে গুলমার্গে আবহাওয়া মনোরম, আরামদায়ক হয়ে যায়। আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে গেল ট্যানমার্গের আগে। এখান থেকে লোকাল সিন্ডিকেটের গাড়ি ভাড়া করতে হবে। আমরাও তাই করলাম। আমাদের পার হেড 500 করে পড়ল। আসলে সামনে গুলমার্গ পাহাড় যাবার রাস্তায় বরফ থাকবার জন্য ছোট গাড়িগুলি চাকায় চেন বেঁধে চলাচল করে,
আমরা গেলে দেখতে পাবো তুষারপাতের প্রকোপ কেমন এখন এই ট্যানমার্কেও গুলমার্গ পাহাড়ে। বেশ ভালোই লাগছে এই জার্নি আমাদের। আমরা এখন ট্যানমার্ক দিয়ে এগিয়ে চলেছি। দারুণ রাস্তাঘাট এখানে, হোটেল রিসর্টও অনেক আছে ট্যানমার্গে। অনেক টুরিস্টই আমাদের মতো এখানে নেমেছে। এটা একটা মার্কেট এরিয়া। এখানে দোকানগুলিতে জ্যাকেট ও জুতো ভাড়া পাওয়া যাচ্ছে। আমাদের মধ্যে প্রায় সবাই 500 করে শীতের জ্যাকেট আর 300 করে লং গামবুট ভাড়া নিয়েছে। গুলমার্গের ঠান্ডা ও বরফে যা কাজে দেবে ভীষণই। আমার ভালো জ্যাকেট ও জুতো থাকতে এসব ভাড়া নিইনি। ট্যানমার্গের সেই পাহাড়ি পেঁচানো রাস্তা দিয়ে যতই এগোচ্ছি ততই রাস্তার দুপাশে বরফ বাড়তে থাকছে। বেশ ভালো তুষারপাত হওয়াতে বরফের লেয়ার পড়ে আছে। ট্যানমার্গ হলো জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার একটি শহর এবং তহসিল। 2014 সালে এটিকে একটি মহকুমা জম্মুর করা হয় এবং 3টি তহসিলে যথাক্রমে অংমার্গ, কুঞ্জের এবং কারাহামা বিভক্ত করা হয়। অংমার্গ হল আশেপাশের 100টির বেশি গ্রামের কেন্দ্রস্থল, যা গুলমার্গের প্রবেশদ্বার। ট্যানমার্গে একটি ডাকঘর রয়েছে, যা সম্প্রতি আধুনিকীকরণ, কম্পিউটারাইজড এবং সংস্কার করা হয়েছে এবং এদিকে প্রকল্পটির পোস্ট অফিসের সমতুল্য একটি মডেল ডাকঘর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ভ্রমণকারীদের জন্য এখানে প্রয়োজনীয় সব কিছুই রয়েছে। ট্যানমার্গ শ্রীনগর থেকে 39 কিলোমিটার দূরে একটি দ্বি-লেনের রাস্তা দিয়ে অবস্থিত। ট্যানমার্গকে গুলমার্গের প্রবেশদ্বারও বলা হয়। ট্যানমার্গ ট্রাউট মাছের জন্য বিখ্যাত। ট্যানমার্গের ইতিহাস মুঘল যুগের। এটি গুলমার্গের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতো। স্থানীয় উপভাষা থেকে আক্ষরিক অর্থে অ্যাং মানে ন্যাশপাতি এবং মার্গ মানে তৃণভূমি। আমরা এসে পৌঁছালাম গুলমার্গের এন্ট্রি পয়েন্টে। দূর থেকে গুলমার্গের সাদা পাহাড় দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে। আমাদের গন্ডোলার ফার্স্ট ফেজের টিকিট কাটা আছে। এক মাস আগেই অনলাইনে 800 করে কেটে নিয়েছিলাম। বেশ কিছুটা হেঁটে গন্ডোলার পয়েন্টে পৌঁছতে হবে। গাড়িতেও যাচ্ছে অনেকে। প্রচুর পর্যটকের ভিড় এখানে এখন। গুলমার্গ, যা কাশ্মীরি ভাষায় ফুলের তৃণভূমি নামে পরিচিত, ট্যানমার্গ শহরের পর্যটন কেন্দ্র এটি।
এটি একটি পাহাড়ি স্টেশন। এটি কারামুল্লা থেকে 31 কিলোমিটার এবং শ্রীনগর থেকে 49 কিলোমিটার দূরে অবস্থিত। এই শহরটি পশ্চিম হিমালয়ের মধ্যে হিমালয় পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত। গুলমার্গ বন্যপ্রাণী অভয়ারণ্যের সীমানার মধ্যে অবস্থিত। গৌরীমার্গ থেকে এর নামকরণ করেন গুলমার্গ। স্থানীয়রা দেবী পার্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে গৌরীমার্গ নামকরণ করেছিলেন। মুঘল সম্রাট জাহাঙ্গীর গুলমার্গে তার বাগানের জন্য 21টি বিভিন্ন জাতের বন ফুল সংগ্রহ করেছিলেন। শতকে ব্রিটিশ সরকারি কর্মচারীরা ইন্দো গাঙ্গেয় সমভূমিতে গ্রীষ্মকাল থেকে বাঁচতে গুলমার্গকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার শুরু করেন। শিকার এবং গল্ফ খেলা ছিল তাদের প্রিয় বিনোদন এবং গুলমার্গে 3টি গল্ফ কোর্স প্রতিষ্ঠিত হয়েছিল, যার মধ্যে একটি শুধুমাত্র মহিলাদের জন্য ছিল। 2650 মিটার উচ্চতায় অবস্থিত এই গল্ফ কোর্সগুলির মধ্যে একটি বিশ্বের সর্বোচ্চ গল্ফ কোর্স। ভারতে ব্রিটিশ শাসনের অবসানের পর গুলমার্গ স্বাধীন ডোগরা রাজ্যের অংশ হয়ে ওঠে। এরপর ভারতবর্ষ ও পাকিস্তান দেশ ভাগ হবার পর পাকিস্তান অপারেশন গুলমার্গ নামে রাজ্যটিতে আক্রমণের পরিকল্পনা করে। আমরা গন্ডোলা পয়েন্টের অফিসে পৌঁছে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমাদের দুপুর 1টায় স্লট বুকিং আছে। সকালে 10টা নাগাদও একটি স্লট আছে। এটা আমাদের দুপুরের স্লট। এই সময়টা হিসেব মতো সবচেয়ে আদর্শ সময় গন্ডোলায় চড়বার জন্য। বেশি সকালে এসে পৌঁছানো যাবে না, তাহলে এখানে থাকতে হতো আমাদের। আমরা গন্ডোলার সামনে এসে পৌঁছে গেছি। লাইনে দাঁড়িয়ে এখানে অনেক সময় নষ্ট হয়ে যায়। প্রচুর ভিড় থাকে এই গন্ডোলা পয়েন্টে, তাই সকাল সকাল চলে আসলেই ভালো হয়। এবার আমরা উঠে পড়ব গন্ডোলায়। ফরাসি কোম্পানি দ্বারা গুলমার্গ গন্ডোলা নির্মিত। গুলমার্গ গন্ডোলা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ, যা 3979 মিটার উচ্চতায় পৌঁছায়। 2 স্তরের রোপওয়েটি গুলমার্গ এবং নিকটবর্তী শৃঙ্গের, যা 4200 মিটারের এক কাঁধের মধ্যে প্রতি ঘন্টায় প্রায় 600 জনকে ফেরি করে।
প্রথম পর্যায়ে 2600 মিটার বা 8500 ফুট উচ্চতায় গুলমার্গ থেকে 3080 মিটার বা 10100 ফুট উচ্চতায় কংডুরিতে স্থানান্তরিত হয়। দ্বিতীয় পর্যায়ে 36টি কেবিন এবং 18টি টাওয়ার রয়েছে, যা যাত্রীদের 4200 মিটার বা 13800 ফুট উচ্চতায় আকারওয়াত শৃঙ্গে 3950 মিটার বা 12960 ফুট উচ্চতায় নিয়ে যায়। পর্যটকদের অত্যাধিক আগমন গুলমার্গের ভঙ্গুর বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ফেলেছে এবং কর্মীরা অতিরিক্ত পর্যটন থেকে এলাকার পরিবেশ রক্ষা করবার জন্য কঠোর নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। 15 জুন 2017 সালে একটি দুর্ঘটনা ঘটে। একটি বিশাল পাইন গাছ বাতাসের ঝাপটায় ওপর থেকে পড়ে এবং গন্ডোলা কেবিনের একটি জানলার কাঁচ ভেঙে ফেলে, যার ফলে গাছটি তীব্রভাবে দুলতে থাকে এবং 7 জন যাত্রী 100 ফুট বা 30 মিটার নিচে মাটিতে পড়ে যায়। আংমার্গ শহরের আশেপাশে বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক নাশপাতি, চেরি এবং আপেল গাছ রয়েছে। আংমার্গের গ্রামগুলিতে কাশ্মীরি ভাষায় প্রধানত ব্যবহৃত হয়। কাশ্মীরিদের পরে উর্দু দ্বিতীয় বহুল ব্যবহৃত ভাষা। পাহাড়ি ভাষা এই অঞ্চলে কথিত আরেকটি গুরুত্বপূর্ণ ভাষা, যেখানে শিক্ষিত শ্রেণী এবং পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যক্তিরা ইংরেজি ভাষাও ব্যবহার করেন। ভারতের স্বাধীনতার পরে ভারতীয় পরিকল্পনাকারীরা ভারতের শীতকালীন ক্রীড়ার জন্য একটি গন্তব্য গড়ে তোলার চেষ্টা করছিলেন। পরবর্তী দশকে বিশ্বমানের স্কি গন্তব্যে রূপান্তরিত করতে ভারতীয় সরকার 30 মিলিয়ন বিনিয়োগ করে। '80 দশকের মাঝামাঝি সময় গুলমার্গে হেলি স্কিং চালু করা হয়েছিল। 1998 সালের মে মাসে গুলমার্গ এবং কাংডোরির মধ্যে প্রকল্পের প্রথম ধাপটি বাণিজ্যিকভাবে চালু হয়। গুলমার্গ এবং আফারওয়াত পিকের মধ্যে কেবল কার প্রকল্পের কাজ, যা 1988 সালে জম্মু ও কাশ্মীর সরকার কর্তৃক চালু করা হয়েছিল, নিরাপত্তার কারণে স্থগিত থাকবার পর 1988 সালে পুনরায় শুরু হয়। 1998 সালের মে মাসে গুলমার্গ এবং কংডোরির মধ্যে প্রকল্পের প্রথম ধাপটি বাণিজ্যিকভাবে চালু হয়। 2005 সালের মে মাসে প্রকল্পের দ্বিতীয় ধাপটি সম্পূর্ণ হয়। যাত্রাটিকে এশিয়ার দীর্ঘতম এবং সর্বোচ্চ রোপওয়েগুলির মধ্যে একটি করে তোলে। প্রকল্পের তৃতীয় ধাপের অংশ হিসেবে স্থাপিত চেয়ারলিফটটি 2011 সালে চালু হয়। 1998, 2004 এবং 2008 সালে গুলমার্গে জাতীয় শীতকালীন গেমস অনুষ্ঠিত হয়। গুলমার্গ হিমালয়ের পীর পাঞ্জাল পর্বতমালার একটি
কাপ আকৃতির উপত্যকায় অবস্থিত, যা শ্রীনগর থেকে 56 কিলোমিটার দূরে 2650 মিটার উচ্চতায় অবস্থিত। গুলমার্গের মাটিতে হিমবাহ, জলাশয় এবং প্লাইস্টোসিন যুগের মরিন রয়েছে, যা চুনাপাথর, বেলেপাথর, শিষ্ট এবং অন্যান্য ধরনের শিলা আচ্ছাদিত করে। গুলমার্গের প্রাকৃতিক তৃণভূমি, যা শীতকালে তুষারে ঢাকা থাকে, বসন্ত ও গ্রীষ্মকালে ডেইজি এবং কাঁটা ঝোপের মতো বনফুলের জন্ম দেয়। তৃণভূমিগুলো ঘেরা পাক এবং ছোট হ্রদ দ্বারা পরিবেষ্টিত এবং সবুজ পাইন এবং দেবদারু বন দ্বারা বেষ্টিত। গুলমার্গ স্কি এবং শীতকালীন খেলাধুলা 4267 মিটার উচ্চতায় আফারোয়াত শৃঙ্গের ঢালে পরিচালিত হয়। আফারোয়াত শৃঙ্গ এবং খিলানমার্গের অনেক স্থান থেকে নাঙ্গা পর্বত এবং হারমুখ পর্বতের মনোরম দৃশ্য দেখা যায়। গুলমার্গে স্থায়ী বাসিন্দা কম, বেশিরভাগ বাসিন্দা পর্যটক বা পর্যটক শিল্পের সাথে জড়িত।
গুলমার্গে তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে। জুলাই থেকে বর্ষা শুরু হয় এবং সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। আর এপ্রিল থেকে অক্টোবর মাস হল শ্রীনগর ভ্রমণের সেরা সময়। এই সময় শ্রীনগরের তাপমাত্রা 14 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে এবং এটি দর্শনীয় স্থান দেখবার জন্য উপযুক্ত। এ সময় ভ্রমণ পথের তালিকায় এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন অন্তর্ভুক্ত করতে হবে, যা এপ্রিল মাসে পূর্ণ প্রস্ফুটিত হয়। শ্রীনগরে সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত নিয়মিত বাস পরিষেবা পাওয়া যায়। JKSRTC শ্রীনগর থেকে লে পর্যন্ত প্রতিদিন একবার একটি বাস পরিচালনা করে। টিকিটের দাম 480 টাকা থেকে 1200-র মধ্যে এবং যাত্রায় 9 ঘন্টা সময় লাগে। গুলমার্গের আকর্ষণগুলি ঘুরে দেখার জন্য 2 দিন যথেষ্ট। গুলমার্গে করার মতো অনেক কিছু আছে। একদিন গুলমার্গ ঘুরে দেখার জন্য এবং দ্বিতীয় দিন ফেজ 2 পর্যন্ত গন্ডোলা যাত্রার জন্য। কাশ্মীর সহ হিমালয় অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত মূলত পশ্চিমা ঝঞ্ঝার কারণে হয়। এগুলি হল বৃহৎ পূর্বমুখী আবহাওয়া ব্যবস্থা যা বৃষ্টি এবং তুষারপাত নিয়ে আসে। শ্রীনগরে 4 ঋতুর আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু রয়েছে, যেখানে গ্রীষ্মকাল মাঝারিভাবে গরম এবং শীতকাল ঠান্ডা থাকে। উপত্যকাটি চারিদিকে হিমালয় দ্বারা বেষ্টিত। গুলমার্গ থেকে বিভিন্ন শৃঙ্গসহ নাঙ্গা পর্বতমালা দেখতে পাওয়া যায়। আবার আমরা ফিরে চললাম নিচের দিকে। সবাই দারুণ আনন্দ করেছে গুলমার্গে। অনেক পর্যটক ছিল গুলমার্গে। এখনও বরফ পুরো পেয়েছি আমরা, তবে ঠান্ডায় জমে যাচ্ছিলাম পুরো। অনেকের আবার শ্বাসকষ্ট হচ্ছে এখানে। জন্য হাই অল্টিটিউডে যাতে প্রবলেম না হয় সেজন্য ওষুধ ব্যবহার করা উচিত। ছোটাছুটি বেশি করা উচিত নয় এখানে। আর গরম পোশাকও ভালো জুতো বিশেষ করে দরকার গুলমার্গ ঘোরবার জন্য। এ সময় গুলমার্গে বরফ দেখার মতো। সকাল থেকে বিকেল হয়ে গেছে এখন, তাই সূর্যের আলো কমে গেছে। ফেরার সময়ও ভালোই লাইন ছিল গন্ডোলায়। বলে রাখা ভালো, গুলমার্গ গন্ডোলায় চড়তেই অনেক সময় লেগে যায় আসলে। গন্ডোলা থেকে নিচে বরফে ঢাকা উপত্যকা দেখতে পাচ্ছি। পাইন গাছগুলিতে সব বরফ পড়ে আছে। খুব তুষারপাত হয়েছে গতকাল এখানে। এবারে আমাদের বরফ ভাগ্য ভালোই ছিল বলা যায়। গুলমার্গে সাধারণ মানুষদের ঘরগুলির ওপর দিয়েই যাচ্ছি আমরা। বিশেষ করে ঠান্ডার জন্য উপযোগী এই ঘরগুলি। মোটা কাঠের অংশ দিয়ে তৈরি হয় এই ঘরগুলি। ঘরগুলির মাথায় মোটা পুরু বরফের স্তর জমে আছে দেখছি। বেশ সুন্দর লাগছে ঘরগুলি দেখতে। পুরো এলাকা ধবধবে সাদা বরফে ঢাকা রয়েছে।
আমরা গান্ডোলা পয়েন্টের বাইরে বেরিয়ে এলাম। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। বিকেলে দারুণ লাগছে গুলমার্গ দেখতে। সত্যি এক স্বর্গীয় দৃশ্য যেন। আকাশে তখনও হালকা রোদ রয়েছে। বরফ পড়া পাইন গাছগুলিকে দেখতে দারুণ লাগছে। আজকে রাত্রে ডিনারে কাশ্মীরি রোগান জোশ রুটি ছিল। আজকের পর্ব এই পর্যন্তই। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এই পর্বটি। টাটা।